হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করেছি। আজ হচ্ছে রবিবার, আর সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের সমস্ত কাজবাজ সেরে চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছি বাজার করতে। তবে আজ আমি বাজারে কি কি কিনবো সেটা তোমাদের বাজারে গিয়েই দেখাবো। আসলে কি বলতো, সিদ্ধান্ত সেরম বাড়ি থেকে কিছু করিনি। মনের মতন কোনো শাকসবজি বা মাছ মাংস পেলে সেটা নিয়ে আসবো। তবে মাংস নেওয়ার ইচ্ছা নেই, ইচ্ছা আছে মাছ ঠাস নেওয়ার। তাহলে চলো যাওয়া যাক। তবে তোমরা ব্লগে কতটা বুঝতে পারছো জানি না, আজ কিন্তু প্রচুর চড়া রোদ্দুর, তার মধ্যে মাঝে মাঝে আবার মেঘলা হয়ে যাচ্ছে। আর যখন মেঘলাটা হচ্ছে প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে না, ওই জন্য। তা আমি চশমা নিয়ে আসতে না বাড়ি থেকে ভুলে গেছি। আর আমার এই রোদ্দুরে জানো তো চোখটা বন্ধ করে রাখার কারণ হচ্ছে আমার না মাইগ্রেনের যন্ত্রণা হয় রোদে বেরোলে, আর আমি চশমা আনতে ভুলে গেছি, তাই সুমিত আমাকে বকা দিচ্ছে। আজ যে আমি সাথে করে সানগ্লাসটা আনিনি, সুমিত প্রথম দিকে খেয়াল করেনি। পরে যখন আমি ক্যামেরা শ্যুট করছি ওর সন্দেহ হলো, যেহেতু আমি চোখ বন্ধ করেছিলাম। তা আমাকে বললো, তুমি কি বাড়ির থেকে সানগ্লাসটা আনুনি? আমি বললাম না গো, আমি ভুলে গেছি, তাড়াহুড়ো করে এতটাই এক্সাইটমেন্ট ছিলাম যে বাজার করব, সেই জন্য ভুলে গেছি। তা ও তো জানে আমার মাইগ্রেনে কতটা যন্ত্রণা হয়, তাই আমাকে বকা দিচ্ছিল যে চশমাটা তো সাথে করে নিয়ে আসতে হয়, জানো তো তোমার কষ্ট হয়, তোমার কষ্ট তো হয় সেটা আলাদা, তার সাথে সাথে আমাকেও যন্ত্রণা ভোগ করতে হয়। হ্যাঁ গো, প্রচুর মাইগ্রেনের যন্ত্রণা হয় একদম চড়া রোদে বেরোলে। তাই কি করবো, আর আনতে ভুলে গেছি যখন, তাই আমাকে বললো দাঁড়াও একটু ছাওয়াতে দাঁড়াই, ডাবের জল খাই, মাথা যন্ত্রণা হালকা শুরু হয়ে গেছিলো, তাই জন্য নিজেকে কুল করার জন্য ওই ডাবের জল খাচ্ছি দাঁড়িয়ে, গাছের নিচে ছাওয়াতে দাঁড়িয়ে। আর এখান থেকে একটু জল খেয়ে দাঁড়িয়ে ঠাড়িয়ে নিয়ে তারপর বাজারে যাব। আসলে বাজারটা আমার বাড়ি থেকে অনেকটাই দূর তো। দেখো রবিবারের বাজার কত ভিড়, রহরা বাজার। গাড়িটাকে একটা ছাওয়ায় রাখো। হ্যাঁ, এখান থেকে মাছ বাজার শুরু, মাছ বাজার, সবজি বাজার সব। সত্যি আছি, দেখো রবিবারের বাজার দেখো, খালি পা রাখার জায়গা নেই। রওরা বাজার এসে গেছি। রওরা বাজারের এটা রাধাকৃষ্ণর মন্দির। বেল রহরা বাজার আসার উদ্দেশ্যটা হচ্ছে এইটাই। সোদপুর বাজারে আমি দেখতে পাই না, রহরা বাজারে দেখতে পেয়েছি পাকা বেল, একদম দেশি গাছের বেল, ওনার গাছের। তাই ওনার কাছে দুটো বেল নিয়ে নিয়েছি। গরমকালে পাকা বেলের শরবত করে খেলে পেট ঠান্ডা থাকে, মাথাও ঠান্ডা থাকে, জানো তো, তাই জন্য নিয়ে নিয়েছি। ছোটবেলা আমার বাবা এরকম বেলের শরবত করে প্রচুর খাওয়াতো ভাই বোনেদের। সুমিতের সানগ্লাসটা পরে আমার একটুখানি মাথা যন্ত্রণাটা কম হচ্ছে, নাহলে প্রচুর রোদ্দুর তো, এই রোদের মধ্যে তাকাতে পারছিলাম না। বাজার দোকান হয়ে গেছে, সেরকম কিছু বাজার না, অনেকটা বেলা হয়ে গেছে, এখন 11টা 20। এত বেলা রবিবারের বাজার থাকে না কি কিছু। লইটে মাছ খুঁজছিলাম, কোথাও পেলাম না, অনেকদিন ধরে লইটে মাছ খেতে ইচ্ছা করছিল, পেলাম না গো। হাবি জাবি মাছ রয়েছে, ওইসব মাছ খাই না। সেরাম বাজার দোকান কিছুই করিনি, তবুও অনেকটা সময় নষ্ট হয়েছে। তাই আমাকে সুমিত বলছে বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট বানানোর সময় থাকবে না, তাই বাইরে থেকে কিছু কিনে নেবো। এ দেখো কচুরি নিয়েছি, শাল পাতাতে দিয়েছে। আর এই যে গঙ্গাঘাটের এখানে দোকানটা। আগেকার দিনের আর্কিটেকচারটা দেখো, এটা একটা টেম্পল নয়, এটা একটা জাস্ট এখানে বসার জন্য একটা কোন একটা বানিয়ে রেখে দিয়েছে। আমি ভেবেছিলাম এটা মন্দির হবে, কিন্তু পরে দেখলাম না, এটা মন্দির না। কচুরিটা খাবো, খেয়ে চান করতে যাবো। হ্যাঁ, তারপরে এসে তোমার হাতে এক কাপ চা খাবো, দিয়ে গ্যাসের টেবিল খাবো তো ভালো, কিন্তু চা তোমার হাতেই খাবো। ঠিক আছে, চলে এসেছি বাড়িতে। আর এই যে কচুরিটা দারুণ লাগে। এখনো কত টাকার পাওয়া যায় বাবু? 4টে 10 টাকা, 4টে 10 টাকা। 8 টাকা পিস, কোনো জায়গায় পাবে না দাদা। তার সাইজটাও ছোট দেখতে হবে, সাইজ ছোট হলেও এক গালে খাওয়ার মতন। তোমার জামার মধ্যে ওখানে কোনো 2 টাকা পিস সিঙ্গারা রেখেছে না? হ্যাঁ, সবার আগে ঘরে ঢুকলে কি করতে হয় গরমকালে? ফ্যান অন করতে হয়। প্রচুর গরম। ওরে বাবারে,
মাথার চুল পুরো চেপে ভিজে গেছে। অন্য দিনের থেকে আজকে মেঘলা ওয়েদার হচ্ছে বলে জানো তো আমার কচুরি খেতে ভালো লাগে শুধু তরকারির জন্য, তবে আজকের তরকারিটা সেরকম স্বাদ হয়নি, কিন্তু এই দাদুটা তরকারি দারুণ বানায়। তা চলো এই ব্রেকফাস্টটা করে নিই সুমিত আর আমি, তারপরে সুমিতকে চা করে দেবো, ও চাটা খেয়ে অফিসের জন্য বেরিয়ে যাবে, তারপরে আমাকে যুদ্ধতে লাগতে হবে। দেখো সুমিত কত লোকের জ্বলন, আমার বরকে কিন্তু দেখতে সুন্দর, বলো ওই জন্য সবার জ্বলন। আমার বরকে দেখতে দারুণ, বিশ্বাস করো ওই জন্য জ্বলন হয়। দেখো কি ভালো লাগছে দেখতে। কিছুই করেনি, জাস্ট ইন করে আয়রন করে ইন করে জামাটা পরেছে, হিন্দি বলতে যাচ্ছিলাম, ব্লেজার আর একটা কালো চশমা, ব্যাস তাতে একদম হিরো। আর কাছে না, সত্যি বলছি, আমি নমস্কার করছি তোমার গালটা ছুঁয়ে ঠাকুরের মতন। হ্যাঁ তুমি কাচলে লন্ড্রিতে দাও, আমি কাচলে ঘরেই কাচি। আমি কেচেছি কিন্তু ঘরে কাচা যায় না, কারণ চাদরে অনেক থাকে, মানে তোমার কম জল পড়ে, বেশি জলের স্পিড থাকবে সেখানে চাদর কাজে যায়, স্পিড থাকে না চাদরটা, স্পিডটা কম। আসো দেখে শুনে যাবে, আসো না। হ্যাঁ টাটা, লাভ ইউ বাবু। আচ্ছা ওই দেখো যাচ্ছে, কি গরম গো। টাটা, হ্যাঁ আসো। তোমাদের একটু ঘরটার দৃশ্য দেখাই, তাও আমি শ্যুট করার আগে কিছুটা গুছিয়ে ফেলেছি। এইখানে জামা কাপড় পুরো ভর্তি ছিল, ঠিক আছে, ওখানটা পুরো ম্যাসি করে দিয়েছে। এখানে যে চেয়ার আছে, চেয়ারে জামা কাপড় রেখেছিলাম ওটাও ম্যাসি করে দিয়েছে। হ্যাঁ আর কি বলবো, এদিকে চলো বাজার দেখিয়ে দিই কি কি আজকে বাজার করে নিয়ে এলাম। মেন ইম্পর্টেন্ট যেটার জন্য ব্লগটা শ্যুট করা, লাইটটা না অন করলে তোমাদের দেখতেই পাবে না। এই যে বাজারের ব্যাগ বার করলাম সবার আগে। এটাকে তোমরা কি বলো? এটাকে আমি সাপ বলি, জলঢোরা সাপ। এর নামটা কি মনে পড়ছে না গো, গুগল করতে হবে ভিডিও, মানে এটা না গুগলে ফটো তুলতে হবে, এটার নাম কি গুগলে ফটো তুললেই বলে দেবে। তবে আমি এটাকে সাপ বলে, জলঢোরা সাপ বলে ভেজিটেবলটা নিয়ে এসেছি। বেগুন, এই দেখো বেগুনগুলো বেশ ছোট ছোট কচি কচি, তো বেশ ভালো বেগুন, ঠিক আছে। আর এর মধ্যে আছে কুমড়ো, দেখো কুমড়োটা বেশ সুন্দর লাল। আর একটা কুমড়ো ছিল, ওই কুমড়োটা সাদা সাদা টাইপের। আর 20 টাকার পাতিলেবু নিয়ে এসেছি, এখন গরমকালে পাতিলেবুটা খুবই জরুরি জল করে খাওয়ার জন্য। আর নিয়ে এসেছি এই দেখো উড আপেল, তাই তো, বেল 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 নিয়ে এসেছি। এ দেখো এটা বছরে আমরা একবারই খাই, কারণ সুমিত তো খায় না এই কাটোয়া ডাঁটা, তাই জন্য আমি একবারই নিয়ে আসি। এ দেখো এই একটা, দেখো দাম লেখা আছে 80 টাকা না 40 টাকা, কি জানি ইংরাজি না বাংলা কোনটা। তারপরে নিয়েছি এই দেখো কাটোয়া শাক, কাটোয়া ডাঁটা শাক। আর এই বাজার, মাছ টাছ নিইনি, রবিবারে বাজার এই হয়েছে, কারণ ফ্রিজে মাছ আছে। ও তো চলে গেছে অফিসে, তোমাদেরকে আমি সব আনাজপত্র দেখানোর পর আমি চলে গেছিলাম ঘরটার গোছাতে, পরিষ্কার করতে। ওগুলো করে নিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। আজ আমি কাটোয়া ডাঁটার যত পাতাগুলো আছে সবগুলোকে সুন্দর করে বেছে নিয়ে আমি একদম প্লাস্টিকে ভরে রেখে দেবো। এতটা তো শাক খাওয়া যাবে না, তাই যতটা খাবো ততটা শাক নেব, বার করে রাখবো, আর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর অনেকটা কাটোয়া ডাঁটা হয়েছে, তো আমি এখান থেকে অর্ধেক কাটোয়া ডাঁটা তুলে রেখে দেবো, কারণ সুমিত আর আমি খাবো তো। আর এইটা কি বলতো, আনাজ ঠানাজ দিলে অনেকটাই বেড়ে যায়, তাই জন্য আমি ঠিক করলাম যে কেটে নিই একেবারে, তারপরে আনাজ ঠানাজ দেবো, কতটা হচ্ছে সেই হিসাবে আমি বাকিগুলোকে ফ্রিজে তুলে রেখে দেবো। আর আমার জানো তো এইটা অনেক দিন পর আমি কাটোয়া ডাঁটা বাজারে দেখতে পেয়েছি, আর আমার এটা খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিল কদিন ধরে, কিন্তু আমি সোদপুর বাজারে না দেখতে পাইনি। আর যেইগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে, মানে দেখে মনে হচ্ছে যেন ও রোগে পড়ে গেছে। একটা সবজি তুমি যখন কিনছো তাকে যদি একদম সতেজ না একদম টাটকা দেখা যায়, তোমার কিনতে
খেতে ইচ্ছা করবে বলো? আর তাও তো দাম কমায় না, প্রচুর দাম। সোদপুর বাজারে প্রচুর দাম জিনিসের। আমাদের সরাপুলি, আমাদের শ্রীরামপুর বাজারের থেকে সোদপুরের বাজারে সবজিগুলো অনেক দাম। আর দাম বললে তো হবে না, খাবার জিনিস তোমায় কিনে খেতেই হবে। ওই একটা দুটো জিনিস আনার জন্য তুমি অত দূরে বাজারে যাবে না। আর আসলে কি বলো তো, যে যেখানে কিনে অভ্যস্ত হয় সেখানেই কমফোর্টেবল লাগে। তাই আমাদের শ্রীরামপুর সরাফুলি বাজারে করে অভ্যস্ত তো, তাই যেন মনে হয় যেন এখানে বেশি দাম। যাই হোক, যেখানে যেমন সেখানে তেমন হয়েই চলতে হবে। চলে এসেছি আনাজ ফানাজ কেটে ধুয়ে ধায়ে সব রেডি করে রান্নাটা বসাতে, কেন অনেকটাই সময় হয়ে গেছে। তুমি যে দেখলে আমি আনাজ ফানাজ কাটছি, সেই সময় ঘর ঠর পরিষ্কার করে সব আনাজ বানাজ কেটে রেখে ধুয়ে ধায় চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে এসেই এখন দেখো না, মাথার মধ্যে ওড়নাটাকে বেঁধে রেখে দিয়েছি, কারণ এই গরমের মধ্যে যদি চুলটা ছেড়ে দিই তাহলে আমার শরীরটা আরও খারাপ লাগবে, কারণ প্রচুর গরম পড়েছে জানো তো। আর নিচে চালিয়েছি টেবিল ফ্যান, আর টেবিল ফ্যানের হাওয়ার জন্য এতটাই শব্দ হচ্ছে, তাই তোমাদের সাথে আমি কথা বলছি ভয়েস ওভারে। এই যে কাঁচা লঙ্কাটা ফ্রিজ থেকে বার করেছি, এবার এই কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে আমার যতটা দরকার ততটা রাখবো, আর বাকিটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই যে আজকে যে আমি রান্নাটা করছি পুরো নতুনত্ব জানো তো। সুমিত কোনো দিনও এই কাটোয়া ডাঁটার ছক্কা খায়নি, তাই ভাবলাম আজ আমি ওকে কাটোয়া ডাঁটার ছক্কা করে খাওয়াবো। প্রথমে যখন ও দেখলো আর শুনলো, বললো না আমি ডাঁটা খাবো না। আসলে কি বলতো, সুমিত না ডাঁটা খেতে ভালোবাসে না, ওর না দাঁতে পোকা আছে তো, আর পোকার ফাঁকে ঢুকে গেলে না যন্ত্রণা হয়, তাই ও বলছে আমি ডাঁটা খাবো না। আমি ওকে বললাম এটা সজনা ডাঁটা নয়, এটা অন্য ডাঁটা, তোমাকে এমনভাবে করে খাওয়াবো তুমি বুঝতেই পারবে না এটা ডাঁটা না অন্য কিছু। ও বললো ঠিক আছে, সন্ধেবেলায় দেখা যাবে। আসলেও সন্ধেবেলা লাঞ্চ করতে আসো তো, তাই জন্য সন্ধেবেলা বললো। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সর্ষের তেল আর সাদা তেলের প্যাকেটের মধ্যে একটু একটু ছিল, সেগুলোকেও ঢেকে আমি তেলটা ঝরিয়ে নিলাম। আর এদিকে কড়াটা বসিয়ে কড়াটা গরম করার পর আমি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়াটার তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এদিকে আদাটা ছাড়িয়ে নেবো। আসলে এই যে ছক্কাটা বানাবো এর মধ্যে আমি বেশি কিছু মশলা দেবো না, কি কি দেবো সেটা তোমাদের তো বলবোই। আর তোমরা কিভাবে এই কাটোয়া ডাঁটার ছক্কা বানাও বা ছেচকি বানাও আমাকে কমেন্টে জানিও তো, তাহলে তোমাদের রেসিপিটাও আমি আর একদিন ট্রাই করে সুমিতকে খাওয়াবো। কেন অর্ধেক কাটোয়া ডাঁটা আমি তুলে রেখে দিয়েছি। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর পাঁচফোড়নটা বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করব। পাঁচফোড়নের একটা গন্ধ আছে ওইটা ছড়িয়ে যাবে, আর পেঁয়াজটাও হালকা লালচে হয়ে যাবে। তখন আমি এর মধ্যে কী দেবো বলো তো, কাঁচা লঙ্কা। আর এই যে কাঁচা লঙ্কাটা ফ্রিজে রেখেছিলাম তো, সেই ক্যাপসিকামের মতন জানো তো, কিছুতেই গলে না। এত কষেছি তরকারির লাস্টের অবধি পুরো ক্যাপসিকামের মতন টাটকা ছিল। ক্যাপসিকাম তো তাও ভাজলে গলে যায়, আর এটা যেন গলেই নি জানো তো। কোনো অসুবিধা হয়নি, কামড়ে কামড়ে খেতে হয়েছে এই আর কি। এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস সমস্তটা একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে, কারণ পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে না ভাজলে চেয়ে চেয়ে থাকবে। এ দেখো আমার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হিংটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কেটে রাখা সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে আমার আনাজগুলো, তারপরে একটা 1 ইঞ্চি আদা একটা ঘষুনির দ্বারাই ঘষে দিচ্ছি। তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো, তবে আমার এইভাবে দিলে বেশি স্বাদ লাগে, তাই আমি ঘষে দিচ্ছি। তা আদাটা দেওয়ার পরও আমি এই আনাজগুলো বেশ কিছুক্ষণ ধরে নাড়তে চাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে আনাজগুলো আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন আর বাড়িতে বানানো ভাজা মশলা। আর নুন দেওয়ার ফলে আনাজ থেকে তো একটু জল বেরোবেই, ওই জলটা যতক্ষণ না শোকাচ্ছে আমি বেশ হাই ফ্লেম আর লো ফ্লেম এরকম করে আমি অনেকক্ষণ ধরে কষতে থাকবো। আর জানো তো, লো হাই করে আনাজগুলো কষলে একটা আলাদাই স্বাদ বেরোয়। আর হ্যাঁ, তোমরা যদি আমার বাড়িতে বানানো ভাজা মশলার রেসিপিটা চাও, তাহলে কালকের লাস্ট ভিডিওটা একবার চেক করে নিও, আমি কিভাবে বাড়িতে আর আমরা কি ধরনের ভাজা মশলা বাড়িতে বানানো খাই সেটা পুরোটাই শেয়ার করা আছে। তাহলে একবার অবশ্যই কালকের লাস্ট ভিডিওটা চেক করে নিও আমার চ্যানেলে ভেতরে গিয়ে। এদিকে আমি জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি ওটাকে স্লো কুক হতে, আর এদিকে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করছি। তবে আজ হচ্ছে সাইটিং মাছ নয়, আজ করব কাতলা মাছ। কাতলা মাছটা বেশ পুরনো হয়ে গেছে, আর বেশি দিন ফ্রিজে রাখলে কি বলো তো, মাছটা যাও বা এখন স্বাদ পাবো, এরপরে একদম টেস্টলেস হয়ে যাবে। তাই ভাবলাম যেহেতু একটু তো পুরনো মাছ, তাই আজকে ওই মাছটা কি করবো, ভাজা করব না ঝাল করব। তারপর ভাবলাম যদি ও কাটোয়া ডাঁটা না খায়
তখন তো বিপদে পড়ে যাবো, তাই সাইডে একটা তো রান্না কিছু করে রাখতে হবে। সেই আমাকে বাঁচাবে তখন কাতলা মাছের ঝাল। তাই আমি কাতলা মাছের ঝাল করার জন্য মিক্সার গ্রাইন্ডারে আদা, রসুন আর অল্প কটা কাঁচা লঙ্কা নিয়ে একটু পেস্ট করে রেখে দেবো। আর এটা করব পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল, আলু দেব না, আলু দিলে কোয়ান্টিটিটা বেশি হয়ে যাবে তাই জন্য। আর তার সাথে আমি করব লাউ দিয়ে ডাল। একটা বড় লাউ কিনে নিয়ে এসেছি তো, এবার ওই লাউটাকে তো শেষ করতেই হবে, তাই 2-3 দিন ধরে লাউ ডাল করছি। আর লাউটা খাওয়ার তো খুবই শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু রোজ রোজ না খেতে ভালো লাগে না। 2-3 দিন ধরে করা হচ্ছে তো খালি মনে হচ্ছে যে কতক্ষণ এই লাউটা শেষ হবে আর ছুঁড়ে ফেলবো, আর আমি লাউ আনবো না, এরকম মনে হচ্ছে জানো তো। তা দেখো দুদিকে কড়া বসিয়ে দিয়েছি, কারণ দুদিকেই আমাকে ঝটপট করে রান্না করতে হবে। কারণ মাঝখানে সুমিতের এসে গেছে ফোন। সুমিতের ফোন আসাতেই আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। আমি ভাবছি এই বোধহয় খেতে আসবে ও এখনই, আমার তো রান্নাই হয়নি। তাই আমাকে জিজ্ঞেস করলাম, কি গো তুমি কি এখন খেতে আসবে? বললো না না, আমার একটা অফিসের কাজে আমি বেরোচ্ছি, সেই কাজটা হয়ে গেলে ফেরার পথে আমি খেতে আসব। ব্যাস এই কথাটা যেই বলেছে আমার তো ওর কোনো কথাই কানে ঢুকছে না, কারণ আমার তো রান্নাই হয়নি। এবার ঝটপট করে রান্না করতে হবে, যদি মানুষটা এসে খেতে না পারে আমার তো সারা দিন আমার মনটা খারাপ থাকবে যে মানুষটা খেতে আসলো খেতে পেলো না। তাই ওর সঙ্গে কী যে গল্প করলাম এর পরের কথাটা শোনার পর কিছু আমার খেয়াল নেই জানো তো। কিন্তু তা বললে তো হবে না, আমাকে ঝটপট করে রান্না করতে হবে। তাই বুদ্ধি করে দুটো কড়া দুদিকে বসিয়ে আমি রান্না করতে শুরু করে দিয়েছি। একদিকে মাছের ঝাল হবে আর একদিকে পটল পোস্ত হবে। তবে তোমরা বলবে এত রান্না করার কি দরকার? রান্না করার দরকার গো, আনাজগুলো শেষ করতে হবে, কারণ কদিন বাদে আমি বেরিয়ে যাব। এদিকে কাতলা মাছ ভাজছি, 2 পিস ছিল, আর 2 দিন মতন এরপরে শ্বশুরবাড়ি চলে যাবো তো ভোটের জন্য, তাই জন্য মাছ যা ছিল সব করে ফেলছি। এই 2 পিসই ছিল, এই 2 পিস মাছটা করে নেবো। আর এদিকে করবো পটল পোস্ত, পাকা পটল পোস্ত। একটু নুন দিয়ে দিই, বড্ড ছিটকাচ্ছে, নুন দিলে তাহলে ছিটকাবে না। মাছটা কড়া করে ভাজবো। চান টান করে সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্না করতে, কেন বেলা হয়েছে অনেক। কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে, দেখাচ্ছি, বাবা 2:31 হয়েছে। আমার দিদি মিস কল মেরেছে, মিস কল না আসলে কি বলতো, ফোন করেছিল। আমি ফোনটা তুলে নিয়ে আগে রান্না বান্না করি, তারপর আমার পান্তা ভাত আছে। আজকে হয়েছে কাটোয়া ডাঁটা দিয়ে, কুমড়ো আলু দিয়ে, বেগুন দিয়ে ছক্কা হয়েছে, কাটোয়া ডাঁটার ছক্কা। আর পটল পোস্ত করব। আর কাতলা মাছ 2 পিস ছিল, ওই মাছটা ঝাল করব, কারণ ফ্রিজের মাছ তো ঝাল না করলে ভাল লাগবে না। চলো ঝটপট করে রান্নাটা করে নিই। চলে এসেছি দুপুরের থালি নিয়ে। দেখো আজকে দুপুরে কি আছে, এটা হচ্ছে কাতলা মাছের ঝাল, পটল পোস্তে না পোস্ত, আর এটা হচ্ছে ওই কাটোয়াটা ছক্কা টাইপের আর রাইস। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেল আর খিদেও পেয়ে গেছে। বেলা 2টোর সময় ফোন করে আমাকে তাড়া দিয়ে সে বাবু কখন লাঞ্চ করতে এসছে জানো? তোমাদের দেখাচ্ছি, তার আগে চলো আমটা খেয়ে নিই, তোমাদের বলছি কখন ও লাঞ্চ করতে এসছে। সকাল থেকে ব্যালকনিতে গাছগুলো রেখেছিলাম, সুন্দরভাবে হয়েছে, দেখো রোদ পেয়েছে। এটা রাখ, এটা রাখতে যাচ্ছিলাম রান্নাঘরে, দেখলাম সুমিত এসে গেছে। ও এসে গেছে লাঞ্চ করতে। এখন বাজে 6টা। গুড ইভিনিং। লাভ ইউ ফর এভার। আচ্ছা, সকালে আমি গোবিন্দভোগ চালের পায়েসও করেছিলাম, আর দারুণ সেট হয়েছে জানো তো। রান্নাটা করে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, আর দারুণ একদম মাখা মাখা একদম হয়েছে, তো আমার খুব ভালো লাগছে খেতে। সন্ধেবেলা আজকে চা না খেয়ে এই পায়েসটা খেয়ে সুমিত চলে গেল অফিসে। আমি এদিকে গা হাত পা ধুয়ে চলে এসেছি সন্ধে দিতে। চলো সন্ধেটা দিয়ে নিই, তারপর কথা বলছি তোমাদের সাথে।
আর জানো তো সুমিত লাঞ্চ করে ওর খুব ভালো লেগেছে। ও ফার্স্ট টাইম লাইফে কাটোয়া ডাঁটা ছক্কা খেয়েছে। তবে আজকের ওর প্রতিটা লাঞ্চের মেনু খুব পছন্দ। আমাকে বলেছে নেক্সট টাইম আবার কাটোয়া ডাঁটা এইভাবেই বানাতে, নেক্সট টাইম আরও সুন্দর করে বানাবো। তাহলে চলো আজ এই ব্লগটা আর বেশি লম্বা করলাম না। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে আমি দেখা করব আমার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।